মানে জালেমের জেলে থেকে শরীর তো আর কিছু নেই, ভেতরে একেবারে মাল মশলা কিছু নেই। পোশাক আশাক খোলা যাচ্ছে, করলে মনে হবে চেঙ্গিস খান। এই কারণে এগুলো পরে একটু মোটা মোটা হয়ে থাকে, কিন্তু গরম লাগছে। ওদিকে আবার মা বোনেরা ভিডিও দেখছে তো সমস্যায়। আমার ভাইরা, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, অবশ্যই আমি ওহী নাযিল করেছি হে নবী আপনার প্রতি, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেকের প্রতি এই ওহী ছিল। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরিক করেন। এই কথা বলছে কে? কাকে বলছেন? রাসূলুল্লাহকে। বলেন বলেন, এই কথা রোজন টের পাচ্ছেন, আমাকে বলেন নাই। আল্লাহ পাক বলেন, হে নবী, লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন। নবীজি শিরিক করতে পারে এরকম কোন ধারণা আমাদের আছে? এই ধারণাও আমরা করি না, অথচ আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চান। লাইন আশরাকতা, যদি শিরিক করেন আপনি, লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন, হ্যাঁ নবী আপনার আমল আমি কিন্তু রাখবো না, নষ্ট করে দেব। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এইটাও লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ যদি গ্যারান্টি দেয় এটা আলতো ফালতো না। এর ভেতরে অনেক ওজন আছে আল্লাহর কথায়। আল্লাহ বলেন শুধু আপনার আমল আমি নষ্ট করে দেব তা না, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। যেটা থাকলে ঈমানও থাকে না তার নাম শিরিক। তার নাম কি? এই শিরিক থেকে যদি আপনি না বাঁচতে পারেন, যদিও নবীজিকে আল্লাহ উদ্দেশ্য করেছেন কা দিয়ে, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত যারা আমরা আসবো সবার জন্য প্রযোজ্য। যাই করেন তাই করেন, শিরিক করবেন না। শিরিক করলে আপনার পেছনের আমল একটাও আল্লাহ রাখবে না, আর আপনি মাস্ট বি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমার এই চর্মচক দিয়ে কোরআনে কারীম যতটুকু পড়েছি, বুঝেছি, অনুধাবন করেছি, আমি বাংলাদেশের সাথে মিলিয়ে দেখলাম এদেশে প্রকাশ্য অপ্রকাশ্য মিলে প্রায় ৪৪টার উপরে শিরিক চলছে। আমি এক কথায় জবাব দিচ্ছি, সবগুলো বলতে গেলে আমার আয়াতে যাওয়া হবে না, এই জন্য আমি মেন কথাটা বলছি। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বলেন না, কথা বলেন। এবার আসেন তাই বাংলাদেশের সাথে মিলাই। এদেশে বহু মানুষ এমন আছে আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে বিশ্বাস করে। করে না? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সূরা বাকারার আয়াত 2 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে, মাঝের অংশে আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস কে? আরো জোরে। অন্য দলে যারা আছেন, অন্য মতে যারা আছেন, আমি আপনাকে চিনি না, নামও জানি না, তারপরও বাঁচার জন্য বলছি, বাংলাদেশে বহু দলের লোক আছে এখনো বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ। এটা এই আয়াত অনুযায়ী শিরিক। শিরিক যারা করবে তারা মুশরিক। এই কথা বলছেন, মুশরিক যারা তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। এটা তো আমি বানালাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন
কেউ যদি সত্যি আল্লাহর সাথে শিরিক করে, এই শিরিক কাকে বলে এক কথা বলি নাই, কি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম। আরো জোরে বলে বিশ্বাস করার নাম। শিরিক যারা করে তারা, আরো জোরে বলেন, মুশরিক মারা গেলেই বিনা হিসাবে বিনা বিচারে যাবে জাহান্নামে। জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন, আয়াত আমি পড়তাম না, পরে আরো কঠিন। ওমালিজ যালিমিনা মিন আনসার। কারণ শিরিক যারা করে এরা যেহেতু আল্লাহর সাথে জুলুম করে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা। এই জুলুম যারা করবে তারা মরণের পর থেকে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত। কেউ সাহায্য করলে আল্লাহ কবুল করবেন না। যেহেতু আমাদের দেশে ৯৬% মুসলমান, এই দেশের জন্য শুধু এটা না, এটা রেকর্ড হচ্ছে। আমার এই আলোচনাগুলো বাংলাদেশের চাইতে বেশি চলে ভারতের, কলকাতার, আসামে। আমি এই দুই রাজ্যে যত জায়গায় গেছি দেখি চার দোকানে বসে বসে শুনতেছে। এই জন্য ওদেরকেও সতর্ক করছি, কারণ ওরা আমার আল্লাহর বান্দা। ওরা বুঝে হোক না বুঝে হোক শিরিক করে জাহান্নামে যাবে। খুব সাবধান। বাংলাদেশে অনেক মানুষ এমন আছে, আমি দেখতে পাচ্ছি, এই কথা এখনো বিশ্বাস করেন যে ক্ষমতার উৎস জনগণ। এক্ষুনি বিশ্বাস পাল্টাতে হবে। কি কথা বলেন না? আপনি যদি কিছু নিয়ে যেতে না পারেন, এ রাত 10টা 10:30 পর্যন্ত জেগে আছেন কোন কারণে? আপনি কি রূপ দেখাতে এসেছেন যে আমার মতো চেহারার কারণে এই যে দেখে যান? আপনার চাইতে বহু সুন্দরী মানুষ এখনো পর্যন্ত কবরে পড়ে আছে। এনা চেহারা দেখার জন্য আমার আপনার কেউ আসে না, এসেছে কিছু দেওয়ার জন্য। আরে বিশাল আয়োজনে লক্ষ লক্ষ টাকা খরচ, 5টা মানুষ যদি শিরিক থেকে বাঁচতেই না পারে, ছাতা দিয়ে লাভ কি? কথা বলেন না কেন? আমি সহ যাদের এই বিশ্বাস এখনো আছে যে না ক্ষমতায় জনগণ দিতে পারে, এটা এখন পাল্টাতে হবে। এইটাই বাংলাদেশ জামাতে ইসলামী মানত না, এই জন্য তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল জালেমরা। তারা বলেছিল না ক্ষমতার উৎস আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। আমি একটা মাত্র টাচ দিলাম, এরকম 44টা আমার এই ছোট নজরে দেখতে পাচ্ছি এই বাংলাদেশে। সুতরাং যাদের এই বিশ্বাসে আছেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, মুসলমান দাবি করতে পারেন, কিন্তু আপনি মুশরিক। প্রশ্ন রাখতে পারেন, নামাজ পড়ে আবার মুশরিক হয়, রোজা রেখে হজ করে কাবা শরীফ ঘুরে আসলাম, তারপরও আমি মুশরিক। আরে ভাই, আপনি শুধু কাবা ঘর ঘুরে এসেছেন, আর আবু জেহেল ছিল কাবার সভাপতি। কাবা ঘরের সভাপতি ছিল। ওকে মুশরিক। ওকে আপনি যদি বলেন ওকে আমার মতো আল্লাহ একজন আসে বিশ্বাস করছো, কত মানে কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা পার্থক্য এতটুকু যে ক্ষমতায় দিতে পারে যে দেব দেবীরা আছে এরাও, আর এখন আর দেব দেবী আমরা বিশ্বাস করি না, করি মানুষ দিতে পারে। কথা একই। শয়তান এটা উল্টিয়ে দিয়েছে আমাদের সামনে।